যে ছেলেটি এসে আপনার হাত থেকে বোতলটাকে নিয়ে কেড়ে ফেলে দিল তিনি হচ্ছেন বন্ধু। আর যে মদ খায় না তার হাতে যদি জোর করে মদ ধরিয়ে দিল উনি বন্ধু নন, উনি শত্রু। উনি যেমন নিজের সংসারকে ধ্বংস করেছেন আপনার সংসারটাকে ধ্বংস করতে চাইছেন। তাই যদি তাকে আপনি বন্ধু মনে করেন তাহলে আপনি ভুল করছেন। সবাই লক্ষ্য করবেন আজকে নতুন খেলা খেলবো। কি খেলা? আজকে 26 জন ছেলে আছি, সকাল আছে। কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দেওয়া হবে, পাতাগুলোকে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে ছিদ্র করা পাতাটি যে পাবে সেই কিন্তু চোর হবে। আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার করে চাপবো, তাকে একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। বলুন তো মায়েরা, কে চোর হতে পারে? কার কপালে ছিদ্র পাতা পড়তে পারে? জোরে বলুন। আমার না এলেও হতো, আপনাদের সব জানা আছে। দেখুন কার কপালে পড়ে, দেখুন কার কপালে পড়ে। এখন যেই না পাতাগুলোকে মিশিয়ে দিয়েছে, চোখে কাপড় বেঁধেছে, এক এক করে তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? হ্যাঁ আমারটা ভালো। তুই কি পেয়েছিস? হ্যাঁ ভালো, ভালো। আমার তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বলছিস? আমি যখন ব্রজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করি আমি একা খাই, তোরা খাস না? যে চুরি করে সেও চোর, আর যে চুরি করে জিনিস খাই সেও চোর। তোরা তো সবাই চোর, আর চোর চোর করছিস। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামার ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, আমি তো কোনোদিন ভক্তের চরণ পাই না, কোনোদিন চরণ পাই না। সব ভক্ত আমার চরণে ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো ভক্তির চরণ কোনোদিন পাই না। ওরে সুদামা রে, আমি তোকে প্রথম কাঁধে চাপাবো। তুই যে আমার ভরত ভাই, তুই আমার জন্য এত করেছি, আমি যদি কিছুই করতে না পারি, তবে যে গীতাতে আমি প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রপদ্যন্তে তং ততৈব ভজন্মঃ মমাবত্মানুবর্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। সুদামা, সুদামা আয় আয় আয়, তুই প্রথমে কাঁধে চাপবি। মায়েরা, সুদামাকে যেই না কাঁধে নিয়েছে, সবাইটা কাঁধে, সুদামাকে যেই না কৃষ্ণ কাঁধে নিয়েছে, এক পা এই দিকে এক পা এই দিকে, কৃষ্ণ বলছে সুদামা রে, তুই তোর দুটো চরণ আমার বক্ষে দে। যেই না সুদামা দুটো চরণ বক্ষে দিয়েছে, কৃষ্ণ ছুটতে ছুটতে যাচ্ছে, কৃষ্ণের চোখের জল সুদামার পায়ের উপরে পড়েছে। সুদামাকে দেখে দে বলে কানাই রে, আমি বুঝতে পেরেছি তুই তো প্রতিদিন সবার কাঁধে চাপিস, আজ তোর কাঁধে চেপেছি বলে তোর বড় কষ্ট হচ্ছে। কৃষ্ণ বলে না রে কানাই, তো আনন্দের কান্না, আনন্দের কান্না। কান্না দুর্গম হয় একটা সুখের একটা দুঃখে। আমার আজ বড় আনন্দের দিন, আমি ভক্তকে কাঁধে করে নিয়ে যেতে পেরেছি। সুদামাকে যেই না জড়িয়ে ধরেছি, সুদামা বলছে অত জোরে ছুটিস না ভাই, আমি পড়ে যাবো যে। কৃষ্ণ বললে জগতে যে জন আমাকে জোর করে ধরে রাখতে পারে তার জীবনে পড়বার কোনোদিন। ভগবান বললেন আমাকে যে একবার জোর করে ধরতে পারে তার তো ভয় খাবার কোনো উপায় না। এ জগতে কোনো ভক্ত যদি কোনো দিকে না তাকিয়ে আমার চরণ স্মরণ করে তার জীবন ধন্য হয়ে যাবে। সুদামা কৃষ্ণ কাহা, কৃষ্ণ সুদামাকে কাঁধে নিয়ে যাচ্ছে। সুদামা দেবিয়া কৃষ্ণ
তুই দাদা ভাই তুই দাদা ভাই দাদা ভাই দাদা ভাই দাদা তুই দাদা ভাই দাদা ভাই মনে করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই তুই মনে করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই মনে করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা তুই এমন করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই ওই আমরা বন্ধু আমরা বিপদ করে আসিয়া দাঁড়ানো খিদে পেয়েছে ওই যে আম গাছ মিষ্টি মিষ্টি আম পেরে খাবো যেই না মিষ্টি মিষ্টি আম খেলে প্রথমে সুদামা খাচ্ছে কানাই বলছে সুদামা তুই খুব চালাক বলে কেন এত সুন্দর পাকা ফল তুই আগে খাচ্ছিস কেন সুদামা বলছে কানাই রে আমি ফলটা আগে খাচ্ছি তারপর তোকে দিচ্ছি কেন জানি কংস রাজা বড় দুষ্টু যদি ফলের মধ্যে কোনো বিষ মিশিয়ে দেয় আমি যদি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি ভাই কিন্তু তুই মরে গেলে তোকে কে বাঁচাবে দেখুন কত ভালোবাসি কৃষ্ণকে আমরা কৃষ্ণ নাম করে ভাবি যে আমরা কৃষ্ণকে ভালোবাসি কিন্তু কৃষ্ণ কত ভালোবাসি আজকে সত্যি আমি দেখলাম আপনাদের এখানে আমি খুব খুব আনন্দিত যে আপনারা কোথায় সেবা হচ্ছে কোথায় কি হচ্ছে এদিকে তাকাচ্ছেন না একবারে একভাবে কীর্তন শুনছেন এর থেকে বুঝলাম যে আপনারা একবারে কৃষ্ণকে নিজের মতো মনে করেছেন যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সে খাবার কথা চিন্তা করে না যে কৃষ্ণকে নিজের মতো মনে করে সেটা কৃষ্ণ নামে ডুবে থাকে তার তো আর কোনো দিকে থাকাবার আই থাকে না এই জন্য বারবার বলবো মায়ের সবাই লক্ষ্য করে যে যেখানে বসে আছেন কৃষ্ণকে ভালোবাসতে গেলে এরকম করতে হবে বলে কিরকম মায়েরা আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো এখন তো হাম দো আর হামারা এক না কি বলছে এখন তো পরিবারে হাম দো হামারা এক আমরা স্বামী স্ত্রী আমার একটা হাম দো হামারা এক আগে দেখবেন 3টে 4টা বাচ্চা হতো তো মাগুলো কি করতো একটা ছেলে উঠোনে খেলতো একটা বাড়ির ভেতরে একটা উঠোনের বাইরে মা কাজ করতে পারতো না ছেলেগুলো জানাতো একটা ছেলেকে খেলনা দিত একজনকে বিস্কুট দিত একজনকে লজেন্স দিত কেউ খেলনা দিয়ে ভরে থাকতো কেউ বিস্কুট নিয়ে ভরে থাকতো কেউ লজেন্স নিয়ে ভরে থাকতো কিন্তু ওর মধ্যে থেকে যে ছেলেটা একবার মা বলে কেঁদে উঠতো মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে নিত ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে কাউকে বাড়ি দিয়ে ভুলেছে সুন্দরী স্ত্রী দিয়ে ভুলেছে টাকা দিয়ে ভুলেছে এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে ভগবান একমাত্র তাকেই কাছে পেয়ে। সবাই তাকান মায়েরা একবার মা যশোদা কৃষ্ণের মঙ্গলের জন্য যশোমতী কৃষ্ণকে কোলে নিয়ে গেল কতগুলো প্রদীপ কতগুলো ঘিয়ের প্রদীপ যমুনার জলে ভাসিয়ে দিচ্ছে হাজার হাজার প্রদীপ ভক্তরা ভাসাচ্ছে কিন্তু কৃষ্ণ যমুনার কিনারে দাঁড়িয়ে আছে যে প্রদীপগুলো কৃষ্ণের পায়ের সামনে যাচ্ছে কৃষ্ণ সেগুলোকে তুলে তুলে নিয়ে আঁচলে বাঁধছে যশোমতী জিজ্ঞেস করলো এত প্রদীপ থাকতে তুই এই প্রদীপগুলো নিলি কেন বলছে মা গো এত এত প্রদীপ সমুদ্রের জলে ভেসে যাচ্ছে যে প্রদীপগুলো আমার চরণের ধারে ধারে যাচ্ছে একমাত্র তাদেরকে আমি কাছে কাছে পেলি এই সংসার সমুদ্রে আমরা আমার করে কতজন ভেসে যাচ্ছি কিন্তু ওর মধ্যে যেজন একবার কৃষ্ণের চরণের ধারে ধারে যেতে পেরেছে নিতাই গৌর হরিবল বলে কৃষ্ণ তাকে কাছে টেনে নিয়েছে কি সুন্দর যুক্তি দেখুন হ্যাঁ হ্যাঁ একটা সুন্দর কথা বলি ভাই এই যে দেখেন মন কিন্তু আপনার এখানে থাকবে অন্যদিকে থাকবে না এটা প্রমাণ কি এগুলো যতগুলো বলছি রামকৃষ্ণদেবের কথা কিন্তু রামকৃষ্ণদেব বললেন কিছু মনে করবেন না রামকৃষ্ণদেব বললেন যে আগেকার মায়েরা খুব গরিব ছিল তো বড় লোকের বাড়িতে কাজ করতে যেত নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে ফেলে যেতে এখানে খেলা কর আমি যাই বাবু বাড়ি কাজ করে আসবো তোকে খেতে দেবো নিজের ছেলের জন্য পরের বাড়িতে কাজ করতে যেত বড়লোকের বাড়িতে গিয়ে ওই বয়সের একটা ছেলে নিজের ছেলেটা 3 বছর বয়স আর বড়লোকের বাড়িতে গিয়ে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে নাচাতো ঘুরে ঘুরে বেড়াতো স্নান করাতো জামা পরাতো খাওয়াতো কিন্তু যতই মা বড় লোকের ছেলেকে খাওয়াকার নাচার মন কিন্তু তার ধুলোই পড়া ছেলেটার দিকে থাকবে আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাকুক না কেন আপনার মন কিন্তু গোবিন্দ চরণে থাকবে মায়েরা এভাবে কিন্তু কৃষ্ণ সুদামার খেলা শেষ হয়ে গেল কৃষ্ণ এক সময় কংসকে ধ্বংস করার জন্য মথুরার রাজা হয়ে গেল মায়েরা এবার দেখাবেন যেই না মথুরা রাজা হয়ে গেল আপনাদের কাছে একটা জিজ্ঞেস করা আছে যারা কীর্তন শুনছেন কৃষ্ণকে কংস কোনো অস্ত্র দিয়ে মেরেছিল জোরে বলুন যারা ভাগবত পড়েছে বলুন বাবা মেরেছিল না কি দিয়ে মেরেছিল ঘুষি দিয়ে না কৃষ্ণ কংসকে মানেই নাই
কংস কৃষ্ণকে দেখে আঁতকে উঠে মরে গেছিল হার্ট অ্যাটাক। তাহলে কৃষ্ণের কত পাওয়ার দেখুন, কৃষ্ণকে দেখে কংস মারা গেছিল। শুধু তাই নয়, শুধু কৃষ্ণ একটা ঘুষি দেবার ভান করেছিল, ওতেই কংস মারা গেছিল। কংস নিধন করবার জন্য যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, তখন বৃন্দাবনে কে কাঁদছিলেন? সবাই কাঁদছে, তার সঙ্গে কাঁদছে কে? সুদামা। কেঁদে কেঁদে বলছে, কানাই তুই আমায় ফাঁকি দিয়ে চলে গেলি ভাই, তুই যে আমার প্রাণের ভাই বন্ধু, তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কাননে কোন দুঃখী তুই রাজা বলে মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা বলি মথুরাপুরে। আর কি ফিরে আসবে না ভাই বৃন্দাবন মাঝে। তুই বৃন্দাবনে ব্রজের কাননে রাজা বলে মথুরাপুরে। ব্রজে কাননে কোন দুঃখী রাজা বলি মথুরাপুরে। আদি মঙ্গ রাজা জেনেছে পিতা কান্তি বিবর্তনে ফিরছে বজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ব্রজে কাননে কোন দুঃখী তুই রাজা বলে মথুরাপুরে। আজ পুরে দুঃখে আমরা মানুষ হয়ে যা পারলাম না, বৃন্দাবনে কোনদিন গেলে দেখবেন যে গরুগুলো চড়াট করছে, একবার চিৎকার করে দেখবেন কানাই। দেখবেন যে গরুটা ঘাস খাচ্ছিল, ও ঘাসটা মুখ থেকে ফেলে দিয়ে এদিক ওদিক তাকাবে, আমাদের কৃষ্ণ কোন। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, লজ্জার ব্যাপার, আমরা চিনতে পারলাম। সুদামা খাই না, এক পাশে পড়ে থাকে। মা বলে, সুদামা সামান্য কিছু খেয়ে নে, মরে যাবি বাবা। না, আমার কৃষ্ণকে এনে দাও, আমার কৃষ্ণ মথুরা রাজা হয়েছে, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, তবে কৃষ্ণ তাকে দেখা দেয়, সে সত্য রূপে হোক আর বন্ধু রূপে হোক, সবাই জানে না।
আচ্ছা বলুন তো, কৃষ্ণকে যশোমতী লালন পালন করেছে, দৈবকী জন্ম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে কোলে নিয়ে মরতে পারে না। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, তার নাম কি? যেটা বলুন তার নাম কি? দেখি আপনার কীর্তন তো বহুদিন শুনছেন। আস্তে ধীরে ধীরে। কৃষ্ণকে কোলে নিয়ে কে মরেছিল? পুতনা। পুতনা মনে নেই? যেটা বলুন। কৃষ্ণ কোলে নিয়ে মরে, এই যে চুম্পার মা, এই দিকে, এই ভক্তি এখনো চলছে। আমি আপনাকে বলছি, এই দিকে কি বললাম সবাই লক্ষ্য করো। কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল কে? পুতনা। পুতনা বলেছিল কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো। কেন? স্তনের মধ্যে বিষ মাখিয়ে মারবার চেষ্টা করেছিল। যেই না কৃষ্ণ কোলে যখন ছিল পুতনার, যখন পুতনার স্তনের মুখটা দেবে, তখন কিন্তু কৃষ্ণ পুতনার তাকানি দেখে কৃষ্ণ কিন্তু চোখটা মুখে দিয়েছিল। অনেকে বলছে তাহলে কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক কৃষ্ণ কখনো ভয় খায়? পুতনার দিকে তাকিয়েছিল, হঠাৎ পুতনাকে দেখে চোখ দুটো মুজলো। কেন? পুতনা, তুমি তো মা হয়ে এসেছো, স্তনে বিষ মাখাও আর অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো, তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? পুতনার স্তনাদুগ্ধে যে না টান মেরেছে ধরে কৃষ্ণ, পুতনা প্রাণ বেরোবে তখন পুতনাটা আহ্বান দেখুন, শেষ আহ্বান। পুতনা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি জানি তোমার হাতে আমি মরবো, তুমি যেভাবে স্তনাদুগ্ধে টান মেরেছো আমার প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু একটা শর্ত আছে, আমার প্রাণ বেরোবে না। বলে কি? আমি তোমার চোখের দিকে তাকাবো। পুতনা বলছে, আমি তোমার চোখের দিকে তাকাবো। চোখের দিকে তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে তোমার পায়ে, আর তোমার পায়ে যখন চোখে জল পড়বে আমার, তখন তুমি আমাকে মেরো, তার আগে তুমি মেরো। পুতনা চাওনি কথা বলতে, আমাদের কোন চাওয়া আছে? বলছে কৃষ্ণ আমি তোমার চোখের দিকে চেয়ে আছি, তুমি আমার চোখের দিকে চেয়ে আছো, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আমি মরতে চাই, আমি মরবো তোমার হাতে, কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছি, তাকাতে তাকাতে আমার চোখ থেকে জল পড়বে, আর সেই জল যখন তোমার চরণকে ধুয়ে দেবে তখন আমার প্রাণ বার করবে, তার আগে বের করবে। পুতনা মারা গিয়েছিল মা, কিন্তু পুতনার দেহটা অবাক হয়ে যাবেন, বিরাট দেহ তো, কেটে কেটে বিরাট দেহ কেটে কেটে চিতাতে পোড়ানো হয়েছিল। তো পুতনার দেহটাকে যখন টুকরো করে কাটা হয়েছিল, তখন পুতনার দেহ থেকে অমৃতের সেন্ট বেরোচ্ছিল, সুগন্ধ। কেন বলুন তো? পুতনা তো বিষ মাখিয়ে এসেছে, অমৃতের সুগন্ধ কেন? ভগবান তার সুন্দর মুখ দিয়ে, অমৃতের মুখ দিয়ে তার দুগ্ধ পান করেছে, এই জন্য গোটা শরীরটা তার অমৃত হয়ে গেছে। মায়েরা, এখানে একটা শিক্ষা আছে, যাদের ভেতরে এখনো অন্যায় আছে, অত্যাচার আছে, ভেতরে অনাচার আছে, আচার নাই, বিচার নাই, যদি কৃষ্ণের অমৃতময় সুধা পান করতে পারে, তবে তাদের ভেতর বাহির দুটোই কিন্তু নেতাই হরি বলবে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের ভেতর বাহির দুটোই ভালো হয়ে যাবে যদি অমৃতময় কীর্তন মানে কৃষ্ণের স্পর্শ আপনারা পান এবং পেয়ে গেছেন। সবাই লক্ষ্য করুন, যখন সুদামা খাচ্ছে না, মা বলছে খেয়ে নে, মরে যাবি না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। কৃষ্ণ কংসকে ধ্বংস করে উজ্জয়িনীতে গেল, মধ্যপ্রদেশের উজ্জয়িনী, ওখানে গিয়ে গেল কি করতে? পড়াশোনা করতে, সন্দীপনী মুনি আশ্রমে। আচ্ছা কিছু মনে করবেন না, যারা উজ্জয়িনী যেতে চান, অনেক জায়গায় বেড়াতে যান, একটা জায়গায় যেতে বলবো উজ্জয়িনী। উজ্জয়িনীতে তিনটি জিনিস দেখতে পাবেন, একটা মা কালীর মন্দির আছে, আর একটা শিবের মন্দির আছে, মহাকালের মন্দির। ওখানে মঙ্গল আরতি করা হয় শ্মশানের ছাই দিয়ে, শ্মশানের ছাই বস্ত্র দিয়ে ওখানে মঙ্গল আরতি কোথাও করা হয় না, উজ্জয়িনীতে করা হয়। কালিদাস ভক্ত ছিল, কিন্তু মা কালীর সেবক ছিল, কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী ওখানে আছে। আজকে দেখবেন যিনি যজ্ঞ করছিলেন তিনি নবগ্রহের কথা বলছিলেন, তার মধ্যে মঙ্গল গ্রহের কথা বলছিলেন, যে মেয়েদের ছেলেদের মাঙ্গলিক দোষ থাকে তাদের ভবিষ্যতে খারাপ হয়, মাঙ্গলিক দোষ থেকে কাটিয়ে নিতে হয়। এটা কিন্তু উনি খুব সুন্দর বলছিলেন, আমি শুয়ে শুয়ে শুনছিলাম। তো সবাই লক্ষ্য করুন, উজ্জয়িনীতে গেলে দেখবেন মঙ্গল গ্রহের একটা মন্দির আছে, এবং ওখানে গিয়ে যদি কেউ পুজো দিতে পারে, ছেলে মেয়ে সবার মাঙ্গলিক দোষ কেটে যায়। উজ্জয়িনী খুব নামকরা মন্দির আছে। সেখানে সন্দীপন মুনির বিশ্ববিদ্যালয় ছিল, ওটাকে বৃদ্ধাশ্রম বলা হতো, বৃদ্ধাশ্রম নয় যেটা বুড়োরা থাকে, বয়স্করা থাকে, বিদ্যাশ্রম, বিদ্যা আশ্রম, যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। ওখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করতে গেছে, আর সুদামার বাবা মটু ব্রাহ্মণ মনে মনে ভাবলো ছেলে তো আর বাঁচবে না, খাওয়া দাওয়া কিছু করছে না, আমি চলে যাই, ওই আশ্রমে গিয়ে আমার ছেলেকে ভর্তি করে দেবো। এখন গুরুদেবের নাম করতে করতে সুদামাকে নিয়ে তার বাবা চললো কোথায়? সন্দীপন মুনির আশ্রম। সবাই লক্ষ্য করুন, জয় গুরু, সবাই নিজের গুরুর নাম করুন, স্মরণ করুন, একটা হাত তালি দিন। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া, জয় গুরু
পিতা গুরু মাতা গুরু দয়াময় গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময় উচ্চাতে গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময় গুরুদেবের জয় হোক গুরুদেবের জয় হোক গুরুদেবের জয় হোক গুরুদেবের জয় হোক গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক আজ গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক উচ্চাতে গুরু পিতা গুরু মাতা গুরুদেবের জয় হোক জয় গুরু 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 জয় গুরুদেব সন্দীপন মণি কি গুরুদেব সন্দীপন মণি কি সন্দীপন মণির একটি মাত্র ছেলে ছিল, তার নাম কি মধু মঙ্গল। ছেলেটা জলে ডুবে মরে গেছিল, তখন থেকে তার স্ত্রী খুব কষ্ট। টাকা না গুরুদেবের স্ত্রী সন্দীপন মণির স্ত্রী খুব কষ্ট পাচ্ছে, কেন? ছেলে হারিয়ে গেছে। কিছু মনে করবেন না, যার সংসারে একটি মাত্র ছেলে আছে, যদি মারা যায় সে মায়ের কি অবস্থা হয়। সন্দীপন মণির স্ত্রী চুপচাপ থাকে। হঠাৎ যখন দেখতে পেল মায়েরা সুদামাকে দরজাতে, উনি তার স্ত্রী ছুটে গিয়ে বললো, ওগো সন্দীপন মণিকে বলছে, শুনছো? বলে কি? দেখো দেখো আমাকে মধুমঙ্গলের মতো দেখতে, ওকে আগে চান্স দাও, ওকে আগে চান্স দাও। ছুটে গিয়ে বলে দিল কাকে? সুদামাকে বলে দিল, সুদামা তোর নাম সুদামা হতে পারে, কিন্তু আমার ছেলে মধুমঙ্গল মারা গেছে, দেখতে ঠিক তোর মতো বাবা। আজ থেকে আমার প্রাণ জুড়িয়ে গেল, আমি সুখে থাকতে পাবো, আনন্দে থাকতে পাবো। আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি, ঠিক আমার মধুমঙ্গলের মতো দেখতে। খুব আনন্দের দিন কাটাচ্ছে মায়েরা। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, তাদের বারবার অনুরোধ করবো, দীক্ষা আপনারা নেন। যদি গুরু মন্ত্র না নেন, আপনি হরিনাম ভজন করতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি কীর্তন শুনতে পারবেন, অসুবিধা নেই। দীক্ষা যদি না নেন, আপনি মালা নিতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু দীক্ষা যতক্ষণ না নেবেন, ততক্ষণ কিন্তু গোবিন্দের সেবা করবার অধিকার পাবেন না। আপনার হাতে যে প্রসাদ, সেটা গুরুদেব আপনাকে শিখিয়ে দেবে কিভাবে প্রসাদ সেবা করাতে হয়। এটা গুরুর কাছে শিখবেন, অন্য জায়গায় শিখবেন না। যারা গুরু করেছেন তারা শুনে রাখুন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, গুরু যাকে তাকে করবেন। একটা 50 টাকা জিনিস কিনতে গেলে বাজার থেকে 5 বার চিন্তা ভাবনা করেন, কিনবো কি কিনবো না। গুরু যখন করবেন, বিচার করে করবেন। রামকৃষ্ণ দেব বললেন, যাকে তাকে গুরু করা যাবে না। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চৈতন্যতে বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জেনে নয়, কৃষ্ণ তত্ত্ব বেদটা যে সেই গুরু হয়। গুরু যে শুধুমাত্র জাতির ব্রাহ্মণ হবে শূদ্র হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তার কাছে গুরু মন্ত্র দিতে হবে। কেন বলুন তো? তার কাছে বসলে দুটো ভালো কথা জানতে পারবেন। রামকৃষ্ণ দেব বললেন, ব্রজে একটা কথা আছে, পানি প্রিয় ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। জল যখন খাবেন মায়েরা, ছেঁকে খেতে হয়, কেন বলুন তো? ছেনে খেতে হয়, কেন? ও ময়লা থাকতে পারে। আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে। গুরু যেন ভালো হয়। গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, মেয়েকে ভালোবাসবে, আপনাকে সেরকম ভালোবাসবে। গুরুর 1000টা শিষ্য থাকতে পারে, কিন্তু নিজের ছেলেকে যেমন ভালোবাসবে, শিষ্যদেরকে সেরকম ভালোবাসবে, তবেই প্রকৃত গুরু। এক্ষেত্রে একটা ভালো কথা বলেছেন, যে গুরু যখন আপনার বাড়ি আসবে, যেন খালি হাতে না আসে, তাহলে বুঝবেন উনি গুরু নন। গুরু যদি আপনার বাড়িতে খালি হাতে প্রতিবারে আসে, তাহলে বুঝবেন গুরু আপনাকে ঠিক মতো ভালোবাসতে পারে না। গুরু যখন নিজের ছেলে মেয়ের বাড়ি যাবে, খালি হাতে যাবে, জোরে বলুন হ্যাঁ না যাবে, মায়ের যাবে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবে, ফল নিয়ে যাবে। আপনার বাড়ি যখন আসবে, খালি হাতে আসবে না। কেন? আপনার বাড়ি খালি হাতে আসবে আর থলি ভর্তি করে আপনার বাড়ি থেকে যাবে। এ কিন্তু গুরু নন। ইনি দিতে আসেন নাই, ইনি নিতে এসেছেন। আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি আনবে, তখন বুঝবেন গুরু গুরুত্ব আছে। যাকে তাকে গুরু করা কিন্তু যাবে না। তাই বারবার বললাম, রামকৃষ্ণ দেব বলল, গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ করা যায়। বলে কেন? গুরু যদি ভদ্র না হয়, গুরুদের শিক্ষা না থাকে, তাহলে সে গুরুকে চেঞ্জ করা যায়। শাস্ত্রে একটা কথা বলেছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সরকার। তার মানে কি? গুরু আমাদের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞানের সরকার দিয়ে। তা গুরু যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার অজ্ঞান অন্ধকার দূর করবে। সেজন্য বারবার বলবো, গুরুকে জ্ঞানী হতে হবে, গুরুকে পণ্ডিত হতে হবে। সেই গুরুর কাছে মন্ত্র নিয়ে আপনার লাভ আছে। কেন? আপনি একটা সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলতে না পারলে 5 দিন পরেও খুঁজে বলে দেবেন, ইনি হচ্ছেন পাকা গুরু। আর কাঁচা গুরু কাকে বলে? মন্ত্র দেবার যে আগে যে চুক্তি করে, সে কাঁচা গুরু। 500 টাকা এক বস্তা চাল দিল, সোনা জিনিস দিবি, কে? কাঁচা গুরু। মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ি থেকে মুখ করলো না, কাঁচা গুরু। পাকা গুরুকে? যিনি মন্ত্র দেবার আগে চুক্তি করে না, বলে যা দিবি তাই নেবো, না দিবি তাই নেবো, কোনো অসুবিধা নেই, তুই আমার ছেলে, আমি তোর বাবা, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন কাঁচা গুরু। গুরুদেবের ছবি বাড়িতে রাখবেন, কিন্তু কৃষ্ণের ওপরে নয়, কৃষ্ণের সোজাতে নয়, কৃষ্ণের নিচে। কৃষ্ণের ছবি ওপরে থাকবে, তার নিচে গুরুদেবের ছবি।
গুরুদেবের ছবি কোনদিন কৃষ্ণের পাশাপাশি থাকবে না, কৃষ্ণের উপরে থাকবে না, কৃষ্ণের নিচে থাকবে। আপনি গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধা রানী হাতে দেবেন, কিন্তু গুরুদেবের পক্ষে তুলসী পত্র দেবেন, কোনদিন পায়ে দেবেন না, তাহলে ভুল করছেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। আর যিনি গুরুমন্ত্র নিয়েছেন তখন মাথায় রাখতে হবে আমাকে 3 বেলার মধ্যে একটা বেলা সময় করে নিতে হবে যেন আমি গুরুমন্ত্র জপ করতে পারি। একটা সময় কিন্তু আপনাকে বার করতে হবে। এ কথা জানুন, যাকে আপনি গুরু করেছেন, বলছে গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। আগে গুরুকে স্মরণ করতে হবে, গোবিন্দ ভজন করবে আগে। যে গুরু আপনাকে মন্ত্র দিল তাকে বসে বসে তার মুখটা স্মরণ করবেন, তাকে প্রণাম করবেন, তারপর আপনি গোবিন্দ ভজন করবেন, তবে কিন্তু আপনার মন্ত্র জপ করা হবে। তবে একটা প্রশ্ন আপনাদের করে যে উত্তর কিন্তু আপনারা শেষে দেবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছি আপনাদের কারো জানা আছে? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাদের কাছে আমার জানা রইল। যদি কারো খুব ইচ্ছা থাকে শেষে জিজ্ঞেস করে বলে দিয়ে যাবো, আর যদি ইচ্ছা কারো না থাকে আমার বলার কোনো দরকার নেই। আর দ্বিতীয় একটা প্রশ্ন করে যাই, মেয়েরা বিয়ের সময় বাড়ি থেকে সবকিছু নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য বাপের বাড়িতে ফেলে যায়, ব্যাপারটা কি? দেখি আপনার কেমন হিসাব আছে বুঝবো। মেয়েরা বিয়ের পরে সব জিনিস বাড়ি থেকে নিয়ে চলে যায়, একটা জিনিস বাড়িতে চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনোদিন নিয়ে যেতে পারে না। এখনকার যুগে আর হয় না, আগেকার যুগে ছিল। এখন তো হ্যালো আর গেল না, কি বলছে? এখন তো হ্যালো আর গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামার সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব হলো, কি বললো? শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। কৃষ্ণ সুদামাকে গুরু দিয়ে কি আনন্দ, কৃষ্ণ এসেছিস, এই সুদামা তুই, কৃষ্ণ তুই, জড়িয়ে ধরলো। শিক্ষার উদ্দেশ্যে তথাই আগে শিক্ষার উদ্দেশ্যে তখন একত্রিত হইল, শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আমি বহুদিন পরে সুদামা আনন্দ হইল। যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে ও তাদের আনন্দ আর হবে না, না, সকালে বহুদিন আনন্দ আর ধরে না, ওই সকালে বহুদিন আনন্দ আর ধরে না, সকালে বহুদিন আনন্দ আর ধরে না। সকালে বহুদিন হরি 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 ওই সকালে বহুদিন, হরি 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 ওই সকালে বহুদিন, আগে হরি 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 হরি, আগে হরি 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 হরি, ওই সকালে বহুদিন, আগে হরি 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 ওই সকালে বহুদিন, আনন্দ আর হবে না, বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এইদিকে আপনি যখন ভগবানকে ডাকবেন, ভগবান একবার আপনাকে দেখবে আপনি কেমন ডাকছেন। এইদিকে যিনি ভগবানকে ডাকেন তার চাল ফুটে জল পড়ে, যিনি ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়, যিনি ভগবানকে ডাকেন তার বাজে বাজে ধাক্কা হয়। ভগবান বলছে সোনা যখন কিনতে যাও দোকানে, স্বর্ণকার পরীক্ষা করে দেখে যখন বিক্রি করতে যাবে এতে কতখানি খাদ আছে, কতখানি সোনা আছে। আপনি ভগবানকে ভক্তি দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। এই যে আপনারা বসে বসে কীর্তন শুনছেন, কোন দিকে তাকাচ্ছেন না, কোথায় খাবার হচ্ছে, কোথায় লোক বসে আছে ওই দিকে তাকাচ্ছে না, আপনাদেরকে ভগবান পরীক্ষা করছে যে আপনি কেমন কীর্তন শুনছেন। প্রদীপ পাল জানতে পারছেন আপনার মনের মধ্যে কি আছে। শাস্ত্র বললো মন মনা মত ভক্ত, মন মনা মত ভক্ত। হ্যাঁ, শুধু মনটা তুমি আমাকে দাও, এতে কাজ হবে। মনটা শুধু ওখানে দাও, তাহলে ওতে কাজ হবে। এই জন্য বারবার বলি মনটাকে দিতে হবে, দেখবেন আপনার কাজ হবে। নিজের মনটা গোবিন্দ চরণে দিন, দেখবেন আপনার কাজ হবে। ওই জন্য মনটা আপনার চাই। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছে, সুদামা কৃষ্ণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা শুরু হয়ে গেল? কৃষ্ণ সুদামাকে বললো, সুদামা তুই তো আমার কেমন ভালোবাসিস? সুদামা বলছে, তোকে আমি প্রাণের চেয়ে ভালোবাসি। প্রাণের চেয়ে? হ্যাঁ, প্রাণের চেয়ে। আচ্ছা সুদামা, আমি যা বলবো তুই করতে পারবি? তোর জন্য সব কিছু করতে পারবি, কথা দিচ্ছিস? বলে দিচ্ছি। আচ্ছা সুদামা, আজকে সকালবেলায় গুরুমা নাড়ু তৈরি করছিল নারকেল, আমি পাই না, জিভ থেকে জল পড়ছিল। একটা কথা জিজ্ঞেস করেছিল, গুরুমা কিন্তু কৌটোতে রান্না করে নাড়ু রেখেছে, একটা নাড়ু এনে দিতে পারবো? না ভাই, আমি চুরি করতে পারবো না, সব পারবো। এই যে তুই একটু আগে বললি আমার যে তুই প্রাণ দিতে পারিস, না আমি চুরি করতে পারবো না। হ্যাঁ, তুই যে বললি আমার যে প্রাণ দিতে পারিস, বলছে না না তুই আর যা কিছু বল। না সুদামা, আমার নাড়ুই চাই। হ্যাঁ রে, যদি গুরুমা দেখতে পাই, আরে গুরুমা তো স্নান করতে গেছে, আর গুরু বাবা কি করছে? গুরুমা স্নান করতে গেছে, আর গুরু বাবা কোথায় গেছে? সবাই লক্ষ্য করুন, গুরু বাবা মন্দিরে পুজো করছে। ওরে সুদামা, আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, এই দরজাতে দাঁড়িয়ে আছি, তুই এক কাজ কর। আমি না, তুই এক কাজ কর। বলে কি? না তুই আমাকে দুটো নাড়ু এনে দিয়েছি, আমি জানি না।
সুদামা একটা করে রান্নাঘরে ঢুকেছে, একটা করে নাড়ু বের করছে, আরেকটা দিয়ে মানে যতক্ষণ না গুরুমা আসে ততক্ষণ করে চেয়ে যাচ্ছে। এখন চাইতে চাইতে হঠাৎ যখন গুরুমা এসেছে, সুদামা বলে উঠলো, গুরুমা গুরুমা তুমি কি দেখো ছেলের মতো সে কি করেছে দেখো। সুখী দেখে মধুমঙ্গল ভেবে আশ্রয় দিয়েছে, সেই সুদামার কাণ্ড দেখো। সুদামা চোর, সে চুরি করেছে, ওই দেখো তাকিয়ে আছে কেমন। গুরুমা গুরুমা চমকে উঠল। সুদামা চমকে উঠল। গুরুমা বলে উঠলো, তোর লজ্জা করে না? তোকে তোর গুরু বাবা জায়গা দিচ্ছ না, আমি নিজের ছেলে বলে বুকে টেনে তোকে কাছে আনলাম আমার ছেলের মতো করে, আর তুই চুরি করলি, তোর লজ্জা করে না? বেরিয়ে যা, তুই আমার সাথে বিশ্বাসঘাতক, বেরিয়ে যা। যেই না বলেছে বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা, সঙ্গে সঙ্গে সুদামা এক হাতে নাড়ুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে আছে। গুরু বাবা সন্দীপন মনে এসে বলছে, না রে সুদামা, তুই চুরি করতে পারিস না, আমি জানি তোকে কেউ বলেছে। কৃষ্ণের সারা করে বলছে, বল বল, আমি বলেছি। সুদামা কোনো মতেই বলছে, বল আমি বলেছি, বল আমাকে চোর সাজা। কৃষ্ণ বারবার ইশারা করছে, সুদামা কিন্তু কোনো মতেই তাকাচ্ছে না। সুদামাকে যখন গুরুদেব বলল, তুই চুরি করেছিস, বল তুই চুরি করেছিস? গুরু বাবা, আমি আমার জন্য নাড়ু চুরি করেছি। দূর হয়ে যা তুই, বিশ্বাসঘাতকতা করছিস, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হ, ভিখারি হ, তুই ভিখারি হ। সুদামা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে চোখ থেকে জল পড়ছে। কৃষ্ণ বলছে, তুই আমাকে দেখিয়ে দিলি না কেন ভাই? সুদামা বলল, কৃষ্ণ তুই যে আমার প্রাণ, তুই যা আমি তা, আমি তো তোর জন্য চুরি করেছি, আমি তো আমার জন্য করেছি, আমি তুই আমি দুজন যে প্রাণের বন্ধু। তবে তোকে কথা দিলাম কৃষ্ণ, আমাকে গুরুদেব অভিশাপ দিল, আমি ভিখারি হয়ে যাবো, আমি ভিখারি হব, কিন্তু তোকে কথা দিলাম আমি ভিক্ষা করে করে বেড়াবো, এত অভাব আমার হবে। গুরুদেব অভিশাপ দিয়েছে, তোর কাছে কোনদিন হাত পেতে কিছু চাইব না। কৃষ্ণ সারা করে বলছে, সুদামা তুই যাস না। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের এই নামে কৃষ্ণ এই নামে জীবন কামে করে দাও চোখি জীবন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের সুদামা চলে গেল, মায়েরা বাড়ি ফিরে গেল, বিবাহ করলো বসুন্ধরাকে। সেদিন ছিল কি মা, কিছু মনে করবেন না, আমাদের বছরে দুটো মাস হয়, এই দুটো বছরে দুবার নতুন বছর হয়, একটা পয়লা জানুয়ারি, একটা পয়লা বৈশাখ, তাই তো? জেলে বলুন, হ্যাঁ না জেলে বলুন। আচ্ছা, পয়লা জানুয়ারি হচ্ছে 16ই পৌষ, তাই তো? 16ই পৌষ পয়লা জানুয়ারি হচ্ছে। আপনারা যারা পয়লা জানুয়ারিতে সবার কাছে নিবেদন রইল,
আপনার ছেলে মেয়ে কিন্তু পিকনিক করতে যাবে, বনভোজন অবশ্যই পাঠাবেন। কিন্তু একটা কথা বলে দিই, 1 জানুয়ারিটা যেন জীবনে বিষময় না হয়, অমৃতময় হয়। আপনার ছেলে যখন যাবে বা আপনারা যখন যাবেন, পকেটে একটা করে ছোট্ট শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের কিছু অনুরোধ রইল। আমাকে একজন পুলিশ অফিসার খুব সুন্দর কথা বলেছেন, প্রদীপ বাবু আপনি তো কীর্তন করছেন, তো আপনার সঙ্গে একটা কথা আছে। আমার বলে কি না, আপনি বাড়িতে আপনি সবসময় সবাইকে গীতা রাখার কথা বলেছেন। গীতা হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, টেকনিক্যাল ব্যাপার একটা আছে। সেটা কি বলুন তো, আপনাদের কাছে নিবেদন রইল, সেটা যে গাড়িতে আপনি যাবেন, যে গাড়িতে আপনার ছেলেকে পাঠাবেন, সেই ড্রাইভারটি যেন নেশা টেশা না করে। এইদিকে দিকে সেই ড্রাইভার আপনার ছেলেকে পাঠালে ওগুলো বিচার না করলে হবে না, সেই জন্য নেশা না করে। 1 নম্বর, গাড়ির কন্ডিশন কেমন আছে ওটা কিন্তু দেখতে হবে, মেকানিক্যাল ব্যাপারটাও দেখতে হবে। আর এই কথা মাথায় রাখবেন যে বাড়ি থেকে পিকনিক করতে গেল, এত জোরে গাড়ি চালালো, গাড়ির অবস্থা ঠিক নাই, চাকা খুলে পড়লো, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গোটা সংসারটাই বিষাক্ত হয়ে গেল। আমি চাই আপনার ছেলে মেয়ে ভালোভাবে যাক, ভালোভাবে আসে। আপনারা যারা সারা বছর ভেবেছেন কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ ভজন করব, কিন্তু পারেন নাই, আগামী 1 জানুয়ারি সবার কাছে নিবেদন রইল, তার আগের দিন 30শে ডিসেম্বর রাত্রিবেলায় প্রতিজ্ঞা করে নিন, কাল সকালবেলা থেকে স্নান করে আমি ভগবানের ভক্ত হয়ে যাব, ন্যায্য মতো গুরুমন্ত্র জপ করব, ভগবানের সেবা করব, আমার জীবন যেন সুন্দর হয়। নতুন বছর নতুন দিন, ফোকা নাচে তা দিন দিন, একটা কথা আছে না? আপনার নতুন বছর থেকে শুরু করুন, আপনাদের জীবন শৈলী যেন সুন্দর হয়, আপনাদের জীবন কৃষ্ণময় হয়। যে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা, বসুন্ধরার সঙ্গে বিয়ে হলো কার? সুদামা। আচ্ছা এদিকে বিয়ের কথা যখন বললাম কিছু মনে করবেন না। আচ্ছা বিয়ে তো আপনাদের হয়েছে, আপনাদের সকালে হয়েছে, কিন্তু আপনারা কিন্তু এখন চুপচাপ আছেন। আচ্ছা বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না? এখন তাও হয় না, বললাম না হ্যালো আর গেল না, কি বলছি হয়? আচ্ছা মালা বদল হয় তো? আচ্ছা বলুন তো মায়েরা, মালার মধ্যে এই ফুলগুলো কি? রজনীগন্ধার ফুল। আর মাঝে কি থাকে বলুন তো? জোরে বলুন। গোলাপ। আচ্ছা মালা বদল করবার সময় এই ফুলটাই কি থাকে? একবার ভাবনা চিন্তা করেছেন এই মালাটাই থাকে? এই মালা কি শিক্ষা দিচ্ছে? আর বলুন না, উপোস ছিলাম, গলায় পড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। ওটা বলতে হবে না, যে কোনো কাজ করবেন তার তথ্য জানতে হবে। এই মালাটার শিক্ষা কি আছে দেখুন। এই মালাতে যে গোলাপ আছে, গোলাপ কিন্তু কাঁটা আছে গোলাপের মধ্যে। এই ফুলের মালাটি পরিয়ে স্বামী তার স্ত্রীকে বলছে, স্বামী স্ত্রীর ভালোবাসাটা সারা জীবন যেন গোলাপের মতো রঙিন হয়ে থাকে। গোলাপ কাঁটা থেকে জন্ম, গোলাপের মধ্যে কাঁটা থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে দণ্ড হবে, কিন্তু মিলটা যেন, প্রেমটা যেন একবারে গোলাপের মতো রঙিন হয়ে থাকে। ভালোবাসাটা গোলাপের মতো থাকতে হবে। এই দেখুন এই ফুলের মালাতে এই যে ফুলগুলো রয়েছে, এগুলো শিক্ষা কি দিচ্ছে? স্বামী তার স্ত্রীর গলায় এই মালাটা দিয়ে বলছে, এই যে মালা দেখতে পাচ্ছ, এই মালার মধ্যে ফুল, এগুলো আমার আত্মীয়, তোমার গলায় আমার আত্মীয়ের দায়িত্ব দিলাম, তাদের সম্মান রক্ষা করবে। আর স্ত্রী তার গলার মালাটা স্বামীকে দিয়ে বলল যে এই দেখো তোমার মালাটা, আমার মালাটা তোমাকে দিলাম, কেন? এই মালার মধ্যে যত ফুল আছে সব দায়িত্ব তোমার রইল, আমার সংসার। সবাই সবার দায়িত্ব পালন করলো। যদি আকন্দা ফুলের মালা নিয়ে হয়, কিন্তু আকন্দা ফুলের বলা যারা, এই মালাও কিন্তু হয়। তবে কিছু মনে করবেন না মেয়েরা, যে এখানে বসে আছেন, আমার দোকানটা ছেলে বিয়ে করতে গেছে, বললাম বিবাহ মানে কি? বিশেষভাবে বহন করে, কিন্তু ও বললো বিপদ বাড়ানো হলো। বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। ও কি করেছে? ভালো গাড়িতে বিয়ে করতে যায় না, অ্যাম্বুলেন্সে যাচ্ছে। বললাম অ্যাম্বুলেন্সে যাচ্ছিস কেন? বলে আজ থেকে অসুস্থ হবো, ওই জন্য অ্যাম্বুলেন্স করতে শুরু করলো। আবার লক্ষ্য করুন, ও বিয়ে করতে যাচ্ছে, ওর স্ত্রীর বয়স 27 বছর আর ওর বয়স 24 বছর। বললাম হ্যাঁ রে, তোর 24 ও 27 কেন? বলছে দুটো কারণে পড়েছে ওকে বড়। বলছে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, যদি রাস্তা দিয়ে দুজনে যায়, ও যদি আমার স্বামী আমার নাম ধরে ডাকে, আমি বলতে পারবো আমার চাইতে 3 বছরের বড়, নাম ধরে ডাকলে ঠিক বলেছেন। আর একটা কারণে কি, এখনকার স্ত্রীরা দেখবেন মাঝে মাঝে স্বামীদেরকে উত্তম মধ্যম দেয়। ওই যে রাস্তার মাঝে গিয়ে 2 দিয়েই দেয়, লোককে বলতে পারবো তো আমার চাইতে বড় বড় 2 থাপড় মারলে কোনো ক্ষতি নেই। এরকম ব্যাপার আছে। সবাই মিলে বলুন রাধে রাধে, রাধে রাধে। মায়েরা যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন, সুদামা এবং তার স্ত্রী বসুন্ধরা প্রতিদিন একাদশী করত। আপনারা কারা কারা একাদশী করছেন বলুন? কারা কারা একাদশী করছেন? হাত তুলুন, কারা কারা একাদশী করছেন? আচ্ছা দেখুন, এই যে একাদশীটা 15ই, এদিকে এদিকে, একাদশী কিন্তু 15ই পৌষ। এই একাদশীটার নাম কি? হরে কৃষ্ণ, পুত্রদা একাদশী। যে মায়েদের পুত্র আছে, সন্তান আছে, কন্যা আছে, প্রত্যেক মাকে এই পুত্রদা একাদশী পালন করা দরকার।
কিন্তু এর পরে মাঘ মাসে যে একাদশী আসছে ওই একাদশীটার নাম হচ্ছে কি? জয়া একাদশী, ভৈরী একাদশী। কোনটা বলুন তো? যেটা মাঘ মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী, এটার নাম হচ্ছে জয়া ষট্টিলা একাদশীও বলা হয়। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই যে আগামী 15 তারিখে যে একাদশী পালন করবেন তার সঙ্গে আমি ওই একাদশী একটা তুলনা করবেন, পালন করবেন আপনারা, কিছু মনে করবেন না। পুত্রদা একাদশী পালন করলেন না, একজন রাজা ছিল তার নাম সুকেতু, তার সন্তান ছিল না। বনে গিয়ে এক মুনির সঙ্গে দেখা করলো, লোমস মুনি। মুনি বললেন, কি ব্যাপার তোমার? আমার সন্তান হয় না, আমাকে আশীর্বাদ করে যেন সন্তান হয়, আমার স্ত্রী কাঁদছে, ঘরে শান্তি নাই, আমার রাজত্ব পরে কি পালন পরিচালনা করবে, আমার ছেলে মেয়ে যদি না থাকে। যাও আজকে পুত্র একাদশী, এই ফলমূল খাও, দেখবে তোমার পুত্র একাদশী করলে পুত্র লাভ হবে। রাজার পুত্র লাভ হয়েছিল এবং সুন্দরভাবে রাজ্য পরিচালনা হয়েছিল, রাজার রাজ্যের মানুষ সুখী হয়েছিল। আমি আপনাদের বলবো, আগামী মাঘ মাসে শুক্লপক্ষে জয়া একাদশী আসছে। ও মায়েরা, একাদশীর দিনে লঙ্কা খান, জোরে বলুন, হ্যাঁ বলবেন। অনেকে বলছে না ভাই, বলছে লঙ্কা খান। যে খাই সে ভাবছে যে খেয়ে ফেলেছে, বলার দরকার না। না, যদি খেয়ে ফেলেছেন বলে রাখি, আপনারা একাদশীর দিনে লঙ্কা খাবেন না। অনেকে দেখবেন টমেটো চাটনি খায়, খাবেন না। এই যে জয়া একাদশী, এই একাদশী আপনারা পালন করবেন কোন দিন? আগামী মাঘ মাসের শুক্লপক্ষে। এর পরের একাদশী হচ্ছে জয়া একাদশী। কোন একাদশী বাদ দেবেন না। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখে মুসলিম ভাইরা। দেখবেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওরা জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত করেন। কদিন? 30 দিন। আর আমাদের 15 দিন পর একদিন কিছু খেতে পাবো, অথচ আমরা একাদশী করবো না, এটা লজ্জার ব্যাপার। একজন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করুন, তুই একাদশী করিস? দেখবেন বলবে হ্যাঁ করে। তুই রোজা করিস? বলবে হ্যাঁ করি। কিন্তু একজন হিন্দু ছেলেকে জিজ্ঞেস করুন যে তুই একাদশী করিস? তখন হিন্দু ছেলেটা কি বলবো বলুন তো? ওইসব মা কাকিমারা করে, ওসব আমরা করি, মানে আমরা শেখাতে পারি না যে তোকে করতে হবে। শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই কিন্তু একাদশী পালন করতে পারে, 8 থেকে 80 বছর পর্যন্ত। একাদশী একটা তত্ত্ব আছে। একসময় পাপ আর পুণ্য, পুণ্যকে ভালো জায়গা দিয়েছে, পাপ কেঁদে কেঁদে ভগবানকে হচ্ছে, প্রভু তুমি তো পুণ্যকে সব জায়গা দিলে, আমাকে জায়গা দিতে পারলে না, আমাকে তো ভালো জায়গা দাও। ঠিক আছে, তোমাকে সব জায়গা খারাপ দিয়েছি, একটা জায়গা ভালো দেবো। বলে কি? একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে তুমি থাকবে, চাল, গম, জব, সরিষা, ভুট্টা, ডাল, এর মধ্যে তুমি থাকবে। যদি এর মধ্যে থাকো, এর মধ্যে পাপ তুমি লুকিয়ে থাকবে। যারা একাদশীর দিনে পঞ্চশস্য খায় তারা পাপ খায়। তাই বারবার বলবো, করজোরে নিবেদন করবো আপনাদের কাছে, যারা একাদশী করেন নাই তারা একাদশী করবেন, অবশ্যই আরম্ভ করুন। কি পুরুষ কি নারী, নিজের ধর্ম নিজের কাছে। আপনি করবেন, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে করবে, আপনি শিখিয়ে দিয়ে যান। বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। আগে আপনি ধর্মের পথে নামবেন, তবে তো আপনার ছেলে মেয়ে ধর্মের পথে নামবে। আপনি না নামলে আপনার ছেলে মেয়ে নামবে কি করে? বাবাকে আস্তে আস্তে, হ্যাঁ, বাবা মাকে দুজনকে নামতে হবে, তবে কিন্তু ছেলেদের নামবে। আপনি শিখিয়ে দিয়ে যান। একজন বলছে আমার ছেলে আমি 1 কোটি টাকা রাখলাম, আর চিন্তা নেই। আমি বললাম, ছেলের জন্য 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করে দিয়ে যান, যা রেখেছেন তা নিতাই হরিবল করে দেবে। আর যদি এইরকম তৈরি করে যান, যা আছে তা তো থাকবে, গুরু গোবিন্দের কৃপায় আরো বাড়বে। ভালো সন্তান তৈরি করে দিয়ে যান সমাজে। টাকা যদি সম্পদ না থাকে, আপনার ছেলেকে সম্পদ তৈরি করে দিয়ে যান, ভক্ত তৈরি করে যান। IPS অফিসার করুন, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব করুন, কিন্তু ভক্ত করে যান। এটা বারবার নিবেদন রইল। মায়েরা, একাদশীর দিনে পাপ 5টা জায়গায় থাকে। অনেকে বলে একাদশীর দিনে আমি আটা খাই, ওই দিন একাদশী হয় না, ওই দিন আটাদশী হয়। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। কেন? একটা পেটকে 4 ভাগ করলে প্রতিদিন নিয়ম অনুযায়ী 2 ভাগ খেতে হয়, 1 ভাগ জল খেতে হয় প্রতিদিন। এটা খাবারের সময়, এটা কিন্তু ভাগবত বলছে। আর দেখবেন, যদি আপনি একাদশীর দিনে 4 ভাগ করা যায়, 1 ভাগ খাবার খাবেন, 3 ভাগ ফাঁকা রাখবেন। যত কম খাবেন একাদশীর দিনে তত ভালো, যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। একাদশীর দিনে খাবার চিন্তা নয়, ভগবানের চিন্তা করতে হবে। আর শর্ত করতে হবে কি? আমি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু
ভাববো না, শুধু ভগবানের কথা ভাববো। একটু গীতা পড়বেন। অনেকে প্রশ্ন করবেন যে গীতা তো পড়বো, একাদশীতে যদি ভুল পড়ে যায়, আমি আপনাদের জ্ঞান দিয়ে দিলাম, ভুল পড়ুন আর যাই পড়ুন, গীতা পড়ুন, কোনো অসুবিধা নেই, ভুল পড়লেও কোনো পাপ নেই। বলে কেন? দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বলেছিল, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি হয়েছিল। আপনি ভুল পড়তে পড়তে একদিন ভালো পড়তে পারবেন। একটা ছেলে প্রথমে সাইকেলে যাবে, সে কি সাইকেল শিখে যায়? 2-4 বার পরে তারপর শিখে। ঠিক সেরকম গীতা পড়ুন, ভাগবত পড়ুন, দেখবেন ভুল হবে না। ভুল হোক তবু কিন্তু আপনি পড়বেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, একাদশী যারা করবেন, 1 জানুয়ারি থেকে একটা কাজ করবেন, আপনারা গলায় একটা করে তুলসীর মালা নেবেন। প্রশ্ন করবেন তুলসীর মালা নেব, পাপ হবে না তো? মাছ মাংস খাই, মাছ মাংস খেয়ে তুলসীর মালা নিলে পাপ হবে না? কেন? তুলসীর মালা না নিয়ে মাছ মাংস খেলে পাপ হয় না? তুলসীর মালা নিলে কি মাছ মাংস খেলে পাপ হয়? আর তুলসীর মালা না নিয়ে যারা খাচ্ছে তাদের পাপ হচ্ছে না? দুটোতেই সমান পাপ হচ্ছে। কোনো ওষুধটা আছে গলাতে, আপনার যদি ইচ্ছা হয় আস্তে আস্তে আপনার ওই ভাবটা কমে যাবে। যারা মাংস বেশি খান তাদের কাছে একটা প্রশ্ন, কিছু মনে করবেন না, আপনারা খাবেন কি না খাবেন আপনাদের বিচার। একটা কথা বলবো, আপনার আঙুলটা আমি কেটে নিতে চাই এবং ঝোল করে খেতে চাই, আপনি দেবেন? যেটা বলুন দেবেন। তাহলে আপনার আঙুল আপনি কেটে দিতে চাইছেন না, যাকে কাটছেন সে যখন ছটফট ছটফট করে মরছে, তার মাংস যখন খাচ্ছেন অনুভব করবেন না? যখন এবার থেকে মাংস খাবার অনুভব করবেন, আমি যে মাংস খাচ্ছি, যার খাচ্ছি তাকে যখন কেটেছিল তখন তার শরীর ছটফট 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 করছে, প্রাণটা বেরোনোর সময় তার মাংস আমি খাচ্ছি। আমার কি সত্যিই পাপ হচ্ছে? সত্যি অপরাধ হচ্ছে? একটু বিচার করবেন, দেখবেন আপনি আস্তে আস্তে ছাড়তে পারবেন। অনেকে বলে কেউ মারা গেলে 11 দিন অসুস্থ থাকে, 12 দিন অসুস্থ থাকে, কিন্তু আপনার পেটে যদি মরা জিনিস প্রত্যেক দিন খান, আপনার তো প্রত্যেক দিন অসুস্থ। আপনার তো অসুস্থ ছাড়া নয়, প্রত্যেকদিন অসুস্থ। মরা জিনিস পেটের মধ্যে থাকলে আপনি অসুস্থ ভোগ করছেন প্রত্যেক দিন। এই জন্য বারবার বলবো, ভগবানের সৃষ্ট জীব তাকে যদি আমরা খাই, তাহলে ভগবান যেমন, কিছু মনে করবেন না, ভগবানের কাছে ছাগলও যেমন, গরুও তেমন, মানুষও তেমন, হ্যাঁ ভেড়াও তেমন, একটা পাখিও তেমন। তাদেরকে যখন কাটবেন, তাদের যখন খাবেন, তখন তারা যখন ছটফট 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 করবে, সত্যি কি ভগবান আপনার খুশি হবে? আমাদের সনাতন ধর্মের কথা বললাম, আমাদের সনাতন ধর্মে যত নিরামিষ খেতে পারবেন তত ভালো। কেন? অনুকূল ঠাকুর বলেছেন যে কলা গাছ সে হুড় হুড় করে বাড়ে আর হুড় করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর যারা দেখবেন আমিষ খায়, কলা গাছের মতো হুড় করে বাড়ে আর হুড় করে মরে। না না, কিছু মনে করবেন না, আমিষ যারা বেশি খায় তাদের দেখবেন ডাক্তারের খাতায় নাম লেখাতে হয়, নিরামিষ খায় তাদেরকে লেখাতে হয়, কিন্তু সংখ্যায় দেখবেন অনেক কম। মিলিয়ে দেখবেন আপনারা অনেক অনেক কম। অ্যাপেলো চেন্নাই চলে যান, বড় বড় ডাক্তারদেরকে দেখুন না, ওরা কিন্তু প্রায় নিরামিষ ভোজী, প্রায় নিরামিষ ভোজী, সুস্থ শরীরে চিকিৎসা করছেন। ওনারা আমিষটাকে কোনটা পছন্দ করে না, আমি যাচাই করে দেখে নিয়েছি। তাই বারবার বলবো, আপনার যদি বলেন আমার ছেলের মাছ মাংস না খেলে বুদ্ধি হবে না, তাহলে আমিষটাকে লক্ষ্য করুন। বিরাট কোহলিকে লক্ষ্য করুন, ব্যাটের পর ব্যাট মারছে, 6 মারছে, কেন? ও তো নিরামিষ খেতে, চিরকাল নিরামিষ খেতে, চিরকাল। আজকে ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত মানুষ বসে আছে ক্রিকেট জগতে, কেন হয়েছে? কি নিরামিষ খেতে হয়? আমিষ খেতে হয় না? আমিষটাকে ত্যাগ করার চেষ্টা করুন, নিরামিষ খান। আমি কথাগুলো বললাম, বিচার করবেন আপনারা, আপনাদের বিচার। আমি বলে গেলাম, যখনই মাংস খাবেন তখন বিচার করবেন যাকে খাচ্ছি তাকে কত যন্ত্রণা দিয়েছে, তারপর খাচ্ছি। আর খেতে খেতে যদি ভুলে যান, ওটা আলাদা ব্যাপার। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। আজকে সুদামা কি করেছে ভাইরা? সুদামা যখন এত অভাব পড়ে গেল, সুদামা কতগুলো ছেলে মেয়েকে পড়ায়। তো বাচ্চা ছেলেদেরকে পড়ায়, কেউ বেতন দেয়, কেউ বেতন দেয় না, একবেলা খায় একবেলা খায় না। সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আর কত খেলা খেলবে? আবার কি খেলা খেলিবে শিব? কি খেলা পড়ল মনে? আবার কি খেলা খেলিবে শিহরে? কি খেলা পড়ল মনে? আবার কি খেলা খেলিবে শিব? কি খেলা পড়ল মনে? তুমি শ্রীহরি বুঝিবে কেমনে? আরি ওগুলি নয়, তুমি শিহরি বুঝিবে কেমনে? তুমি শ্রীহরি বুঝিবে কেমনে?
কেমনে আর কি খেলা খেলতে শুনি কি খেলা করলো মনে আর কি খেলা খেলবে সে ভরে কি খেলা করলো মনে আদি কি খেলা খেলবে শুনি কি খেলা করলো এইদিকে। যখন অভাব বাড়িতে কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এই যে এতজন কীর্তন শুনতে এসছেন, কীর্তন শিখতে গেলে বহু কিছু শিক্ষা অর্জন করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন মায়েরা, যখন এই স্বামী স্ত্রী হয়ে গেলেন, প্রত্যেকটি মায়ের কাছে বলবো স্বামীর কাছে চাওয়াটা যেন আপনার হিসাব মতো হয়। স্বামীর যেমন আয় সেরকম ব্যয় করবেন, আর স্বামীর যা আয় তার থেকে বেশি ব্যয় করলে আপনি অন্যায় করছেন, আপনি স্ত্রীর জায়গায় রইতে পারছেন না। এইদিকে স্বামীর যেমন রোজগার সেরকম যদি মেনে নিতে পারেন আপনার জীবন সুন্দর হবে। আর যদি স্বামীর রোজগারের চাইতে আপনি বেশি চান তাহলে কিন্তু আপনি দুঃখের সাগরে পড়বেন। সুদামার স্ত্রীর এত অভাব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ আর হাতের মতো। চোখ কাঁদলে হাত আর জল মুছিয়ে দেবে, আর হাত ব্যথা পেলে চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি থাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার এদিকে 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 ভগবান আপনার বাড়ি আসবে, ভগবানকে ডাকতে হবে না। দুই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জীবের মতো। সবাই তাকান, দাঁত এবং জীবের মতো। স্ত্রীকে কেউ মারতে গেলে স্বামী কি বলে? একবার হাত দিবি না, একবার হাত দিবি না, আমায় মার, ওর গায়ে আঘাত না হয়। দাঁত যেমন আঘাত পেলে দাঁত ভেঙে যায়, জীবকে কিছু করতে দেয় না, সেরকম কিছু মনে করবেন না মায়েরা। দাঁত আর জীবের মতো, জীব পেছনে থাকবে, দাঁত আগে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বাড়িতে স্ত্রী কিন্তু স্বামীর পেছনে, স্ত্রী কিন্তু আগে যাবে না। যে কোনো কর্মে স্ত্রী আগে যাবে না, স্ত্রী পেছনে থাকবে। স্বামীর আগে বলবে না, আগে স্বামীকে বুদ্ধি দেবে, তারপর স্বামী বলবে, আপনি আগে বলবেন না, তাকে বলতে বলবেন। কেন? স্বামীকে অগ্রাধিকার দিতে হয়, এটা প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য আছে। মায়েরা, বিবাহ মানে এই নয় দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা। বিবাহ মানে এইটাই মনে করেছি দুটো দেহের মধ্যে ছিনিমিনি খেলা, তা নয়। বিবাহ মানে কি? ভালো ভালো কর্ম সম্পাদন করা। এই যে যজ্ঞ হচ্ছে, স্বামী স্ত্রীতে যজ্ঞ করলে সেগুলো লক্ষ্য করুন, স্বামীর পাশে স্ত্রীকে বসতে হয় যজ্ঞের সময়, যজ্ঞের জন্য। পূজা পাঠ করছেন, স্বামী থাকবে আর স্ত্রী থাকবে, দুজন একসঙ্গে থাকবে ধর্মকর্ম করার জন্য। সন্তান উৎপাদন করবেন, পবিত্র সন্তান উৎপাদন করবেন, এই যে ধর্মকর্ম করবেন। মায়েরা যে মালা পরেছেন কিছু মনে করবেন না, মালা তিলক যে আপনারা নেন না, আপনাদের কাছে নিবেদন রইল। অনেকে মালা তিলক নিতে লজ্জা করেন, কিন্তু বারবার বলবো পুজো করবেন, যদি মালা না নেন আপনার পুজো করা বেকার হয়ে যাবে। পুজো করবেন, তিলক যদি না নেন আপনি পুজো করছেন কিন্তু পুজোতে ফলটা আপনি পাকা পাচ্ছেন না। যদি মালা নিতে পারেন তাহলে বলে রাখি, সবাই তুলসীর মালা নেবেন। মাছ মাংস খাচ্ছেন, ভয় লাগছে না, যারা মাছ মাংস খাচ্ছেন তারা মালা নেবেন, যারা খাচ্ছেন না তারা নেবেন। কিভাবে নেবেন? যারা মাছ মাংস খাচ্ছেন তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে নেবেন। সবাই তাকান, মালা যারা নেবেন তারা গলা থেকে ঝুলিয়ে এতটা পর্যন্ত নেবেন, কিন্তু যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে নেবেন। বারবার বলে রাখবেন, মালা সবাই নেবেন, যারা মাছ মাংস খান তারাও নেবেন, গলা থেকে ঝুলিয়ে নেবেন, আর যারা নিরামিষ খান তারা মালাটাকে সবসময় এই গলা পর্যন্ত ঠেকিয়ে নেবেন। এটা কিন্তু বলবেন। আর যখন পুজো পাঠ করবেন মায়েরা, তিলক করবেন। অনেকে বলছে তিলক দিলে তো আমাদের লজ্জা হয়, পাশের বাড়ি মেয়েটা বলে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি তিলক নিয়েছি, এটাই তো আমাদের লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম করলে পেছন থেকে 5 জন বলে তুই করে যা, আমরা তোর পাশে আছি, কেউ কিছু বলতে পারবে না। আর সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের বাড়িতে আমাদের শত্রু লুকিয়ে আছে। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন, পাশের বাড়ির লোকটা বলছে বাবা কি ঢং আরম্ভ করেছে। এইটাই সবচেয়ে লজ্জা আমাদের হিন্দুদের। এই লজ্জাটাকে কাটান। কেন? আপনি পারবেন না, আপনাকে করার দরকার নেই, কিন্তু যে করতে চাই সেটাকে বাধা দেবেন না। এটা বারবার আপনাদের কাছে আমার নিবেদন রইল, যে করতে চাই সেটাকে বাধা দেবেন না, বাধা দিলে কিন্তু বৈষ্ণব অপরাধ হয়। তাই বলবো মায়েরা, তিলক যদি কেউ করছেন কিছু মনে করবেন না। তিলকের তত্ত্ব আপনাদের অনেক কিছু বলেছি। তিলকের যে 3টে দাগ দেখতে পাচ্ছেন, এই 3টে দাগের মধ্যে একটা ব্রহ্মা, একটা মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে। তবে যারা আমাদের মতো তিলক করতে পারবেন না তাদের নিয়মটা বলে যায়, পুজো পাঠ করার সময় হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। সবাই কাল থেকে যারা পুজো করবেন, গোবিন্দের পুজো করছেন, দেবদেবীর পুজো করছেন, বাচ্চা মেয়েরা যারাই করছে, একটা হাতে জল নিয়ে কি করবে, হাতে জল নিয়ে জল তিলক করে নেবে। কেউ দেখতে পাবে
না, কিন্তু তিলক হয়ে গেল। তারপর আপনি স্কুলে ভর্তি হলেন, ভর্তিটা আগে হন, লাইনে আগে দাঁড়ান, ডাক আপনি পাবেন। এক সময় জল তিলক করতে করতে আপনার ইচ্ছা হবে আমি তিলক নেব, বহুদিন ধরে জল তিলক করবো। যদি মনে করেন একটা ফোঁটা নিতে হবে, তাই তুলসী তলার যে কাঁচা মাটিটা আছে ওই মাটিটা আপনি এই আঙ্গুলে করে নেবেন, এই আঙ্গুলে লোককে দেবেন, এই আঙ্গুলে মৃত মানুষের কপালে দেবেন, এই আঙ্গুলে নিজে নেবেন, এই আঙ্গুলে কাকে দেবেন, ভগবান বিষ্ণুকে দেবেন, আর এই আঙ্গুলে ভাইকে যখন ফোঁটা দেবেন তখন এই আঙ্গুলে দেবেন। নিয়ম আছে কিন্তু, হ্যাঁ, এই জন্য বারবার বলবো তিলক করা প্রত্যেকের কর্তব্য আছে। যদি এরকম না করতে পারেন, কাল থেকে কিন্তু জল তিলক করবেন। সবাইকে আমি বলে এসেছি জল তিলকের নিয়ম কিন্তু শাস্ত্রে দেওয়া আছে, আপনার জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক হয়ে গেল। এখানে তিলক করে নিলেন, পুজো পাঠ করবার সময় আপনার লাভ আছে। শুধু আমার স্ত্রীকে দেখে বলছে, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি দ্বারকার রাজা, একবার তার কাছে যাও, অভাবের কথা বলো। কেঁদে কেঁদে কৃষ্ণ বলছে শোনো, কেঁদে কেঁদে সুদামা বলছে শোনো বসুন্ধরা, তুমি যা বললে আমি কৃষ্ণের কাছে কিছু চাইবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি না খেয়ে মরে যাবো, তোর কাছে কিছু চাইবো না। সবাই টাকার মায়ের। সুদামা বলছে শোনো, আমি যেতে পারি আমার বন্ধুকে দেখতে, কিন্তু চাইতে পারবো না। বসুন্ধরা বললো তুমি অন্তত একবার যাও, দেখা তো তোমার হবে, তুমি অন্তত যাও, দেখা তো তোমার হবে। যে না বলেছে তুমি একবার যাও, দেখা তোমার হবে। সুদামা বলল বন্ধু যদি বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যেতে হয়। কি খেতে ভালোবাসে তোমার বন্ধু? আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। সুদামার স্ত্রী বলল স্বামী আমি দরজায় দরজায় গিয়ে চিড়ে ভিক্ষা করে তোমাকে দেবো, তোমার বন্ধুকে দেবে। তার স্ত্রী যাচ্ছে, ভিক্ষা দাও গো নগরবাসী, উলুধ্বনিতে ভিক্ষা হবে, উলুধ্বনি, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা পাবে শ্যামলা। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। একজন কি হবে? ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও। আপনার শেষে ভিক্ষা দেবেন, একজন দিলেন ভালো করে, ওখানে নামিয়ে দিন। এখন তো উঠবেন না, ভিক্ষা জায়গাটা সবাইকে দেওয়ার দরকার, ওখানে নামিয়ে দিন, সবাই বসুন একসঙ্গে। ওই যে দিয়েছেন বাস, আর কেউ আসবেন না, সবাই ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা পাবে শ্যামলা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামলা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও সবাই মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন ভক্তি ভরে মায়েরা, যে যেখানে বসে আছেন একবারে ভক্তি ভরে মাথার কাপড়টা নিয়ে চুপচাপ সবাই দর্শন করুন। সুদামার স্ত্রী বলল স্বামী এত জায়গা গেলাম কেউ ভিক্ষা দিল না, চার পাড়া থেকে চার মুষ্টি, এদিকে চার পাড়া থেকে চার মুষ্টি চিড়ে পেয়েছি, কিন্তু নাড়ু করতে পারলাম না, তুমি কিছু মনে করো না, ওইটাই দিও। তোমার বন্ধু কৃষ্ণ যদি চাই তবে দেবে, না চাইলে দেবে না। কিন্তু এই দেখো তোমার ছোট্ট ছেঁড়া গামছাতে বেঁধে দিলাম শুকনো চিড়ে, ওইটাই তোমার বন্ধুকে দাও। জানি সবাই বলুন রাধে রাধে। এখন কি মাস চলছে মা? যেটা বলুন মাঘ মাস। আমি কি বললাম আপনাদেরকে? কাউকে পয়সা দেওয়ার দরকার নেই, আপনারা উঠছেন বারবার, নামিয়ে দিলেন। আমি বারবার বললাম যে আপনার শেষে আসতে। এখন কি মাস ধরে বলুন? আচ্ছা দেখুন, দেখি তো আপনারা বলতে পারেন কিনা, পৌষ মাসকে কি মাস বলে? লক্ষ্মী মাস না সরস্বতী মাস? আচ্ছা